ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের সান্নিধ্য আর আত্মার এক অনাবিল প্রশান্তি। ঘরে ঘরে যখন উৎসবের আমেজ, রান্নাঘরে ভেসে আসে সুগন্ধ আর হাসির কলতান। ঠিক তখনই সমাজের এক কোণে কিছু মানুষ কাটান সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা। তাদের জীবনে ঈদ মানে নেই কোনো উৎসব, না কোনো বাস্তবতা, বরং নিঃসঙ্গতা আর অপেক্ষার দীর্ঘশ্বাস। একসময় যারা ছিলেন পরিবারের আশীর্বাদ, সন্তানের ছায়া, আজ সময়ের নির্মমতায় তারা ঠাঁই নিয়েছেন বৃদ্ধাশ্রমে। অভাব কিংবা সন্তানের অবহেলা, কারণ যাই হোক, এখানে এসে যেন হার মেনেছে নারীর সেই অটুট বন্ধন। যে মা নিজের সব সুখ বিসর্জন দিয়ে সন্তানের মুখে তুলে দিতেন শেষ গ্রাসটুকু, সেই মায়েরই আজ আশ্রয় একটি নির্জন ঘর। তবুও বিস্ময়করভাবে এই মায়েদের চোখে নেই কোনো অভিযোগ, নেই কোনো আক্ষেপ, শুধু আছে এক নিঃশব্দ মেনে নেওয়া। আল্লাহ যেরকম নেয় সেরকম যাবে, তাছাড়া আর কি করা। শাড়ি খেয়া বিলাস হ্যান্ডেল সব শাড়িতে দেওয়া বিটানি তোমার খালুনি কেউ নেই, আমার কেউ নেই। একটা জামাই আছে পরে ছল কে আর ওই করে বাবা, নিজের পেটের তার মতন হয় না। এরা ভালো না, না খালি উল্লেখ নিবি নে খালা খাইছো কি, খালা কি রানবো, ও মামা আছে যে গেলাম বাজারে। হ্যাঁ, আমার একটা ছেলে আছে, সে তার তিনটে মেয়ে, তার কি চলে না, তার ভ্যান চালি খায়, সে হার্টের রুগী, পারে না কিছু করতে। আমি নিজেও এই যে আমার থাইরয়েড ক্যান্সার, আমি নিজেও অসুস্থ। এখানে ওরা খাটি দেবে, কষি দেবে, যা তেল সাবান দেবে, আমার তো ওষুধ পালা কেউ দেয় না। কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় অবস্থিত উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র। টিনের ছাউনি দেওয়া দীর্ঘ এই ঘরটি এখন প্রায় ৩০ জন মায়ের শেষ আশ্রয়। বাইরে থেকে জরাজীর্ণ দেখালেও এই ঘরগুলোর ভেতরে জমে আছে বহু না বলা গল্প। বারান্দায় ঝুলে থাকা মলিন কাপড় যেন তাদের জীবনেরই প্রতিচ্ছবি, রং হারানো তবুও টিকে থাকার সংগ্রাম। এখানে থাকা প্রতিটি মায়ের গল্প আলাদা, কিন্তু কষ্টের সুরটা একই। কেউ হারিয়েছেন সন্তানের স্নেহ, কেউ বা হারিয়েছেন নিজের ঘর, তবুও তারা একে অপরকে জড়িয়ে ধরে গড়ে তুলেছেন এক নতুন পরিবার, দুঃখে সুখে ভাগাভাগির এক নীরব বন্ধন। সীমিত সামর্থ্যের মধ্যেও এই মায়েদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে জায়গার সংকট আর প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব তাদের সেবাকে সীমাবদ্ধ করে রাখছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আফরোজা ইসলাম জানান, পর্যাপ্ত জায়গা ও উন্নত পরিবেশ নিশ্চিত করা গেলে এই মায়েরা আরো স্বস্তিতে কাটাতে পারতেন জীবনের শেষ সময়গুলো। এই প্রতিষ্ঠান কুষ্টিয়ার প্রয়োজন আছে, কুষ্টিয়ায় চলবে এই প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের জন্য আমাদের মাদের কদর হয়ে গেছে। আর এতদিন আমরা চালাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত একটু জায়গা পেলাম না। এই অল্প পরিসরে মাদের নিয়ে খেয়ে না খেয়ে কষ্ট করে মারা এখানে পেতে থাকে, এখানেই শান্তি শান্তি। তো একটু যদি জায়গাটা থাম, তাহলে মাদের নিয়ে সেই জায়গায় মারা বসত করতে পারত। এদিকে এসব অসহায় মায়েদের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়ও। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সমাজের সবাইকে এগিয়ে এসে এমন উদ্যোগগুলোকে সহায়তা করা প্রয়োজন। আবাসনের বিষয়টা আসলে ওখানে ওই একটা সমস্যা আছে, পাশে যে একটা বিল্ডিং হচ্ছে, ওই কারণে ওদের আবাসনের একটা সমস্যা আরো বেশি, এখন আর কি বেশি সমস্যা হয়। তো সরকারি ভাবে আবাসন মানে এদেরকে লালন পালনের জন্য ওই ধরনের সরকারি যে ব্যবস্থা আবাসন, সেই ব্যবস্থায় হতে পারে। প্রশ্ন থেকেই যায়, যেই মা সারা জীবন সন্তানের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, শেষ বয়সে তার জন্য এক মুঠো ভাত কি এতটাই কঠিন? তার প্রাপ্য কি শুধুই এক চিলতে বারান্দা আর একাকিত্ব? এই মায়েদের চোখে কি আর কোনোদিন ফিরবে না তাদের হারানো ঈদ? হয়তো সময় এসেছে নিজেদেরকে প্রশ্ন করার, বৃদ্ধাশ্রম কি আমাদের সভ্যতার অগ্রগতি, নাকি মানবিকতার পরাজয়? আসুন প্রতিজ্ঞা করি, প্রতিটি মায়ের শেষ ঠিকানা হবে তার সন্তানের ভালোবাসায় ভরা নিরাপদ আশ্রয়।